আমি এখন দাঁড়িয়ে আছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজারে তাহিরপুর রাস্তার পাশে সেই ঘোড়ার মসজিদের সামনে। প্রত্নতাত্ত্বিক ঐতিহাসিক যে কয়টি মসজিদ আবিষ্কৃত হয়েছিল তার মধ্যে এই অন্যতম মসজিদ হলো এই ঘোড়াই মসজিদ। এই মসজিদটি লোকচক্ষুর আড়ালে ছিল বহুদিন। 1993 সালে প্রত্নতাত্ত্বিক সংস্থা মাটি খুঁড়ে এই মসজিদটি মাটির ভিতর থেকে উত্তোলন করেন। এই মসজিদটির নামকরণের পেছনে একটি ঐতিহাসিক লুকায়িত আছে, যে ঘোড়ার নামে এক সুফির নাম অনুসারে নামকরণ করা হয়েছিল এই ঘোড়া মসজিদ। মসজিদটি 4 গম্বুজ বিশিষ্ট মসজিদ। সামনের 3টি ছোট গম্বুজ এবং পেছনেরটা বড় গম্বুজ। মসজিদের দেয়ালে চারিপাশে খুব সুন্দরভাবে পোড়ামাটির কারুকার্যে নকশা আঁকা, ঘণ্টা আর লতাপাতা। মসজিদের প্রবেশ করার জন্য 3টি দরজা আছে, ভিতরে প্রবেশ করা যায় এবং মসজিদে নিয়মিত নামাজ আদায় করে স্থানীয় মুসল্লিরা। এই মসজিদটি 800 বছর পুরানো মসজিদ। এই মসজিদের চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না, এত সুন্দর কারুকাজে এই মসজিদ খোদাইকৃত, যা চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না। এই মসজিদটি হোসেন শাহর পুত্র নাসিরউদ্দিন শাহর আমলের, যা মোগল সম্রাটের আগে। বহুদিন মাটির নিচেই থাকলেও এর কারুকাজ নকশা কোনো পরিবর্তন হয়নি। দর্শক ভাইরা, এরপরে আপনাদের সামনে যে মসজিদটি নিয়ে কথা বলবো সেটা একটি জোড় মসজিদ। আশা করি আমার সাথে সকলেই থাকবেন। আজ এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।